কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটা হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের মাসিক বেতন কত হবে, আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wb.health.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটা হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের মাসিক বেতন কত হবে, আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে এবং আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি, এবং এই নোটিশটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা নোটিশটি দেখতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি টেলিগ্রামে যুক্ত হয়ে গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ নোটিশটি দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটি ওপেন করে নিয়েছি। ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর। ওকে, কর্ণজোড়া, রায়গঞ্জ, পিন নাম্বার এখানে দেওয়া আছে 733130। এখানে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার NHM NUHM XBFC। ডেট এখানে দেওয়া আছে 3/3/2023 এবং এখানে মেমো নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, কি বলছে দেখুন, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট অ্যাট দ্য ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউশন অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আন্ডার NHM NUHM XBFC বাই দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর। দ্য ডিটেলস আর গিভেন বিলো। নেম অফ দ্য পোস্ট কি আছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার আন্ডার XBFC BPHU UR একটা ভ্যাকেন্সিস আছে এবং STতে একটা ভ্যাকেন্সিস আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে, BSc ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ম্যানেজমেন্ট অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের BSc পাস হতে হবে লাইফ সায়েন্স নিয়ে এবং আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ম্যানেজমেন্টের উপরে, অথবা আপনাদের ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা কোর্স হলেও আপনারা আবেদন করতে পারবেন। প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স MS অফিস, এবং MS অফিসের ওপরে কিন্তু আমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবং প্রিপারেশনাল ক্রাইটেরিয়া কি বলছে, MSc লাইফ সায়েন্স এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। অবশ্যই আপনাকে MSc পাস হতে হবে লাইফ সায়েন্স নিয়ে এবং আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের ওপর কিন্তু আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনাদের বয়স লাগবে মিনিমাম 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আপনাদের বেতন হবে 35,000 টাকা পার মান্থ। ওকে, নেক্সট রয়েছে ব্লক ডাটা ম্যানেজার আন্ডার XBFC BPHU ফর PY 2022-23। STতে জন্য একটি ভ্যাকেন্সি আছে, গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ টু completed at least 1 year diploma course in computer application from government registered institution। ওকে, গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে আপনাদের কিন্তু 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর পাস করে থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্রেসির ওপর এবং ইন্টারনেটের ওপর আপনার কাজ করার দক্ষতা থাকতে হবে। মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে ইন গভর্নমেন্ট সেক্টর অর 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর। ওকে, গভর্নমেন্ট সেক্টরে আপনার কিন্তু 3 বছরের, অথবা যদি আপনি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু 5 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালাইসিসের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স অবধি আপনাদের কিন্তু এজ লিমিট আছে এবং আপনাদের বেতন হবে 22,000 টাকা পার মান্থ। ওকে, নেক্সট হচ্ছে VBD টেকনিক্যাল সুপারভাইজার। STতে একটি ভ্যাকেন্সিস রয়েছে, UR দুটি ভ্যাকেন্সিস রয়েছে এবং STতে একটি ভ্যাকেন্সিস রয়েছে। সায়েন্স গ্র্যাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ পেপার অর এনি গ্র্যাজুয়েট উইথ বায়োসায়েন্স ইন দ্য ক্লাস 11-12। ওকে, আপনাদেরকে অবশ্যই বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে অ্যাজ পেপার, এবং অথবা আপনার বায়োসায়েন্সের ওপরে কিন্তু পাস হতে হবে বা গ্র্যাজুয়েট হতে হবে এবং ক্লাস 11-12 জন্য বায়োসায়েন্স থাকে। ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স, আপনার 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টরে আপনার কাজে অভিজ্ঞতা অবশ্যই লাগবে। 21 থেকে 40 ইয়ার্স অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আপনাদের বেতন হবে 22,000 টাকা থেকে 22,000 টাকা থেকে আপনাদের বেতন হবে এবং তার সাথে আপনার POL হিসাবে আপনাদের 2,000 টাকা আপনারা আরও এক্সট্রা, অর্থাৎ আপনাদের টোটাল বেতন হবে 24,000 টাকা। ওকে,
নেক্সট রয়েছে ফিজিওথেরাপিস্ট ইউআর একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপিস্ট অ্যাটলিস্ট 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল। অবশ্যই আপনাকে ফিজিওথেরাপিস্ট হতে হবে এবং 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি এবং আপনার যে প্রফেশনাল এখানে যে বলেছে প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া যেটা বলেছে এখানে আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে এবং 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং 20,000 টাকা পার মান্থ আপনাদের বেতন হবে। নেক্সট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএইচএ আন্ডার ইউএইচএম। ওবিসিতে 2টি, ওবিসি এতে 1টি, এসটিতে 3টি, এসটিতে 1টা এবং ইউআরে 4টে। ওকে, আপনার এএনএম কোর্স পাস করে থাকতে হবে, ইন্ডিয়ান রেকগনাইজড ইনস্টিটিউট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল পাস যে কোনো আপনাদের ইনস্টিটিউট থেকে, অথবা আপনাকে অবশ্যই জিএনএম কোর্স পাস করে থাকতে হবে আইএনসি আর ডাব্লিউবিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাকে অবশ্যই পাস করে থাকতে হবে এবং আপনার এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 13,000 টাকা কিন্তু আপনার এখানে বেতন হবে। ওকে, এবার এখানে রয়েছে একটা আপনাদের টোটাল একটা চার্ট বেসিস এখানে একটা রয়েছে, যেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। তাও আমি আপনাদেরকে একবার বলে দিয়েছি, যেহেতু এটা সিকিউরিটি এবং সিলেকশন প্রসেস নিয়ে এটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট আলোচনা। ওকে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য আপনাদের প্রপোর্শনেট মার্কিং এগেনস্ট দ্য মার্কস অবটেন ইন বিএসসি লাইফ সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এমএসসি ইন লাইফ সায়েন্স এবং অ্যাডিশনাল মার্কিং ফর এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু আপনার থাকছে। ওকে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য, ব্লক ডাটা ম্যানেজারের জন্য প্রপোর্শনেট মার্কিং এগেনস্ট মার্কস অবটেন ইন ক্লাস 10, ক্লাস 12। ওকে, প্রপোর্শনেট মার্কিং এগেনস্ট মার্কস অবটেন ইন ডিগ্রি এক্সামিনেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার টেস্ট। অর্থাৎ আপনার এখানে কিন্তু একাডেমিক কোর্সের উপর বেস করে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে এবং কম্পিউটার টেস্ট কিন্তু তার সাথে থাকছে। ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজারের জন্য আপনাকে অবশ্যই কিন্তু ক্লাস 12 এবং আপনাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স। ওকে, এবং প্রপোর্শনাল মার্কিং এগেনস্ট মার্কস অবটেন ইন গ্র্যাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স ইন ক্লাস 11-12, প্রপোর্শনাল মার্কিং এগেনস্ট এক্সপিরিয়েন্স। ওকে, আপনাকে এই যে কাজটা, যেই কাজের কিন্তু আপনার অবশ্যই আগে এক্সপিরিয়েন্স লাগবে, কম্পিউটার টেস্ট লাগবে এবং ইন্টারভিউ। ওকে, নেক্সট হচ্ছে ফিজিওথেরাপির ক্ষেত্রে আপনাকে ক্লাস 10, ক্লাস 12 ফিজিওথেরাপি গ্র্যাজুয়েট বা ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার্সে ফিজিওথেরাপি ডিগ্রি এবং আপনার অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স 2 বছরের যে পাবলিক হসপিটালে এবং ইন্টারভিউ। ওকে, এবং সম্পূর্ণ সিআই যেটা আপনার এএনএম এবং জিএনএম মার্কসের উপর বেস করে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তো সম্পূর্ণ বেশিরভাগ রিক্রুটমেন্ট প্রসেসটা ইন্টারভিউ রয়েছে, কম্পিউটার টেস্ট রয়েছে এবং আমরা বেশিরভাগদের কিন্তু একাডেমিক কোর্সের উপর বেস করে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ওকে, তো নেক্সট যে নেক্সট যেটা বলেছে এখানে আপনাকে অবশ্যই একটা এনভেলপের ওপরে আপনাকে নিজের নাম এবং অ্যাপ্লিকেশন কোন পোস্টের জন্য আপনি করছেন সেটা কিন্তু লিখে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনাকে ব্যাংকে রিসিপ্ট কপি হিসেবেও পাঠিয়ে দিতে হবে। এবং যদি আপনি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত হন তো সেক্ষেত্রে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত হলে 50 টাকা কিন্তু আপনার লাগবে। এই যে এখানে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নেম, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে এমআইসিআর কোড এবং এখানে আইএফসিএস কোড। ওকে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনাকে সম্পূর্ণ কার্যকরী করতে হবে 17/3/2023 বিকেল 4টার মধ্যে। এরপরে হলে কিন্তু আপনি আর কিছু ফর্ম ফিল আপ করতে পারবেন না বা ফর্ম পাঠাতে পারবেন না। ওকে, কোন ডকুমেন্টসগুলো আপনার ম্যান্ডেটারি? ওকে, আপনার যে ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি সেটা হচ্ছে মাধ্যমিকের অবশ্যই অ্যাডমিট কার্ড বা তার জন্য এজ ভেরিফিকেশনের জন্য অর ইটস ইকুইভ্যালেন্ট কোনো কিছু লাগবে, সমস্ত ক্লাসের মার্কশিট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং কপি অফ পেমেন্ট রিসিপ্ট অ্যাকনলেজমেন্ট। ওকে, রিসিপ্ট কপি লাগবে। এরপরে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে কিন্তু নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে কিন্তু সম্পূর্ণ ফর্মটা জমা দিয়ে আসতে হবে। এখানে আপনার একটা কালার পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, এখানে আপনার কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে লিখতে হবে এবং এখানে নেম লিখতে হবে ব্লক লেটারে, এখানে বাবার নাম লিখতে হবে এবং এখানে অ্যাড্রেস ইন ডিটেলসে লিখতে হবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, এখানে ইমেল আইডি লিখবেন, এখানে ডেট অফ বার্থ লিখবেন, এখানে 1/1/2023 হিসাবে আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, আপনার ফিমেল আর মেল সেটা লিখতে হবে, কাস্ট কোন কাস্টের অন্তর্গত এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা লিখবেন এবং এখানে কালাম ওয়াইজ বা রো ওয়াইজ আপনার যেটা ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ মার্কস যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এক্সপিরিয়েন্স কী এক্সপিরিয়েন্স আপনার আছে সেগুলো এখানে লিখবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফি ডিপোজিট ডিটেলস, ডেট অফ ডিপোজিট, ইউটিআর নাম্বার, অ্যামাউন্ট ডিপোজিটেড এবং ডিপোজিটেড ভায়া এনএফটি, আরটিজিএস, আইএমপিএস অর আদার্স কি সেটা এখানে লিখতে হবে এবং লাস্ট এখানে রয়েছে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট particulars furnished above are correct in case it is found to be particular furnished are found to be incorrect. My candidature to the selected post may be cancelled. অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি এখানে কোনো কিছুটা মিথ্যা বলে প্রমাণ করা যায়
তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে কিন্তু বাতিল বলে গণ্য করে দেওয়া হবে বা ইনকারেক্ট হিসেবে ধরা হবে। এখানে আমরা সিগনেচার, এখানে প্লেস এবং এখানে ডেট দিয়ে সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট জায়গায় অবশ্যই জমা দিয়ে আসবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশনে আপডেট থাকে এবং আপডেট রাখেন, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।